ভারতের অবিলম্বে সীমান্তর হত্যা বন্ধ করা উচিত বলেছেন সিলেটে মির্জা ফখরুল। এবার জানিয়ে দিব ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন। এখন জানিয়ে দিব সচিবালয়ে আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে। এবং সর্বশেষ জানিয়ে দিব সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভারতের অবিলম্বে সীমান্ত হত্যার বন্ধ করা উচিত বলেছেন সিলেটের মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা সব সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত। মির্জা ফখরুল বলেন, আমাদের এখন মুক্তির আবেগ, আমরা একটা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি, সেই সঙ্গে গণতন্ত্রের জন্য কাজ করছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি সব সময়। মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর হাসান, রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সিলেটের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ দল ও অংশগ্রহণের নেতা ও কর্মীরা। ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন। সাংবিধানিকভাবে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। মূলত ইসির নির্দেশনা ও তত্ত্বাবধানে মাঠে রিটার্নিং কর্মকর্তারা সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠানের কাজটি করে থাকেন। রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তা এবং প্রার্থী বা তাদের সমর্থকরা কোনো ধরনের অপরাধে জড়ালে জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিও এবং নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও সংশ্লিষ্ট বিধিতে নানা ধরনের শাস্তির বিধান আছে। ইসির কাছে তারা দায়বদ্ধ। তবে ইসি নিজেই যদি কোনো অপরাধে সম্পৃক্ত হয় তাহলে কি হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু নেই। বিদ্যমান সংবিধানে নির্বাচন কমিশনদের অপসারণ করার বিধান আছে। সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্টের বিচারক যে পদ্ধতি ও কারণে অপসারিত হতে পারেন, এই পদ্ধতি ও কারণ ছাড়া কোনো নির্বাচন কমিশনার অপসারিত হবে না। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের অপসারণ করার সুযোগ আছে। এক সময় এই ক্ষমতা ছিল সাংবাদিকদের হাতে। সচিবালয়ের আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে। প্রশাসন প্রাণকেন্দ্রীয় সচিবালয়ের 7 নম্বর ভবনে গভীর রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে 6 ঘন্টা পর। আজ বৃহস্পতিবার সকাল 8টা 5 আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। এর আগে সকাল পৌনে 7টার দিকে সচিবালয়ের সামনে ব্রিফিং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাসচিব মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, রাত 1টা 52 আমরা মেসেজ পাই সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লেগেছে। 1টা 54 মধ্যে আমাদের ইউনিট পৌঁছে যায়। এ পর্যন্ত এখানে 19টি ইউনিট নিয়ন্ত্রিত করা হয়েছে। তবে ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো প্রবেশ করতে না পারায় কাজে বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। জাহেদ কালাম বলেন, সামনের গেট ভেঙে 2টো গাড়ি প্রবেশ করিয়েছি। 6, 7, 8 এবং 9 এর 4টি তলায় আগুন ধরেছে। রাতে আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয়ের এলাকা। সেনাবাহিনী ও পুলিশ ও এবিএম সদস্যরা পরে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের সদস্যের সঙ্গে যোগাযোগ দেন। সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের সচিবালয়ে আগুনের ঘটনা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল 9টার দিকে সচিবালয়ের সামনে এ ব্রিফিং স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। এর আগে সকাল 9:15টার দিকে তিনি সচিবালয়
সচিবালয়ে প্রবেশ করেছিলেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সচিবালয়ে প্রবেশ করছিলেন। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল বুধবার দিবাগত রাত 1:50 আগুন লাগে। 54 মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লেগে 6 তালার পরে তা 7 ও 8 তালা ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন 2 থেকে 3 জন।